সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গণিত অলিম্পিয়াড জুনিয়র ক্যাটাগরির জ্যামিতিক সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে একটা ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি অর্ধবৃত্তের মাঝে দুটো ত্রিভুজ, একটা ক্ষেত্রফল হচ্ছে 8 সেন্টিমিটার 8 ইউনিট স্কয়ার আর একটা হচ্ছে 32 ইউনিট স্কয়ার। টোটাল অর্ধবৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, অর্থাৎ এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত এটা নির্ণয় করতে হবে। আমাকে দেওয়া আছে যে ত্রিভুজ দুটো উৎপন্ন হয়েছে তাদের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা চেষ্টা করি কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায়। তো মনে করি এই বাহুটুকুর দৈর্ঘ্য x, এইটুকু y এবং এটা z, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত z। এখন আমি এই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের চেষ্টা করতে, অর্থাৎ x প্লাস জেড বাই 2 এই মানটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফল হবে পাই আর পাবো হচ্ছে x প্লাস জেড বাই 2 এর হোল স্কয়ার, পাই আর স্কয়ার দিয়ে আমি এর ক্ষেত্রফলটা পাবো। অর্থাৎ আমার x এবং z এর মান নির্ণয় করা দরকার। এখন আমি ত্রিভুজের কন্ডিশন দিয়ে কিভাবে এদের ভিতরে একটা সম্পর্ক স্থাপন করতে পারি। তো যেহেতু এটা সমকোণ, অর্থাৎ দুটোই সমকোণী ত্রিভুজ, এটাকে যদি ভূমি ধরি, এটা উচ্চতা, অর্থাৎ আমি হাফ ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু 8 এটি একটা সমীকরণ পাই, বা এক্স ওয়াই ইকুয়াল টু 16 এটি মনে করি 1 নম্বর সমীকরণ। আবার এদিকে যে ত্রিভুজটা আছে সেখানে হাফ ওয়াই জেড ইকুয়াল টু 32, অতএব ওয়াই জেড ইকুয়াল টু পাবো 64, এটা মনে করি 2 নম্বর সমীকরণ। যেহেতু এখানে অজানা রাশি 3টা, অর্থাৎ এক্স ওয়াই জেড, তো সেক্ষেত্রে আমাকে আরেকটা সমীকরণ দরকার। আরেকটা সমীকরণ স্থাপনের জন্য আমাকে মেইনলি এই দুটো ত্রিভুজের সদৃশ্যকোণী এইটা প্রমাণ করতে পারলে আমরা বলতে পারবো যে আরেকটা সমীকরণ গঠন করতে পারবো। তো এখন চেষ্টা করি এই দুটো ত্রিভুজ সদৃশ্যকোণী দেখানো যায় কিনা। তো যেহেতু এই কোণটা সমকোণ, এই কোণটা সমকোণ, তো আমরা বাকি যে কোনো একটি কোণ যদি সমান দেখাতে পারি, যেহেতু এই কোণটা, অর্থাৎ এই কোণটা এবং এই যে কোণটা আছে এটা, এই দুটো মিলে আছে 90 ডিগ্রি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, আর যেহেতু এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু এটাও 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারবো যে এই কোণটা ইকুয়াল টু এই কোণটা, উভয় পক্ষ যদি এই কোণটা বাদ দিই তাহলে আমি এই কোণটা সমান এই কোণটা বলতে পারবো। অর্থাৎ এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, আবার এই কোণ যোগ এই কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, উভয় পক্ষ থেকে এই কোণ বাদ দিলে এই কোণ সমান এই কোণ, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান, বাকি কোণের সমান হবে। অর্থাৎ বুঝতে পারছি ত্রিভুজ দুইটি সদৃশ্যকোণী। এখন সদৃশ্যকোণী হলে আমরা বাহুগুলোর অনুপাত সমান লিখতে পারি। বাহুগুলোর অনুপাত আমরা সমান লিখতে পারি। x বাই ওয়াই, অর্থাৎ x এই বাহুটা যেটা এই কোণের বিপরীত বাহু, আর এই কোণ সমান এই কোণ, অর্থাৎ এর বিপরীত বাহু, অর্থাৎ x বাই ওয়াই ইকুয়াল টু y বাই জেড, অর্থাৎ y বাই জেড, এটা আমরা একটা সমীকরণ গঠন করতে পারি। এখান থেকে 8 গুণন করে আবার উভয় পক্ষকে যদি yz দিয়ে গুণ করি তাও একটা সমীকরণ পাই, অর্থাৎ পাইকে বা এখানে xz বা zx ইকুয়াল টু y স্কয়ার, এটা 3 নম্বর সমীকরণ পেলাম। অর্থাৎ দুটো ত্রিভুজ আমি সদৃশ্যকোণী দেখানোর পরে বাহুগুলোর অনুপাত দিয়ে আরেকটি আমি সমীকরণ পেলাম। এখন এই 3টে সমীকরণ থেকে আমাকে x
এবং জেড এর মান নির্ণয় করতে হবে। তারপরে সমীকরণে বসালে আমাকে ক্ষেত্রফলটা পেয়ে যাব। তো তার আগে বলি, এই ক্ষেত্রফল যেহেতু আমরা এটা বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি, এটাকে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমি অর্ধবৃত্তের ক্ষেত্রফল পাবো। এখন আসি আমরা এই তিনটে সমীকরণ থেকে আমরা কিভাবে এক্স এবং জেড এর মান নির্ণয় করতে পারি। প্রথমত এই দুটো সমীকরণ যদি আমি ভাগ করি, yz বাই xy ইকুয়াল টু 64/16, এখানে y কেটে যায়, অর্থাৎ z বাই x ইকুয়াল টু 4/48, এখান দিয়ে আমি পাবো z ইকুয়াল টু 4x, আমি z ইকুয়াল টু 4x পেলাম। এখন যেহেতু z এর মান পেয়েছি, আমরা এই যে সমীকরণটা পেয়েছি এখানে, অর্থাৎ 3 নম্বর সমীকরণে যদি আমি z এর মান বসিয়ে দিই, তাহলে 4x ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, 4x ইন্টু এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, অর্থাৎ 3 নম্বর সমীকরণে আমি x এর মান বসিয়ে দিয়েছি। 3 নম্বর সমীকরণ ছিল কি zx ইকুয়াল টু ওয়াই স্কোয়ার, z এর জায়গায় বসিয়েছি 4x আর ax প্লাস y, বা 4x স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। অর্থাৎ উভয় পক্ষ যদি আমি বর্গ করি তাহলে 2x ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ y ইকুয়াল টু 2x পেয়েছি, y ইকুয়াল টু 2x পেয়েছি। তো আমার যেটা দরকার সেটা হচ্ছে x এর ভ্যালু বের করা দরকার। তো এখানে xy ইকুয়াল টু পেয়েছি কত, 16। এই সমীকরণে যদি y এর ভ্যালু বসাই, অর্থাৎ 1 নম্বর সমীকরণে xy ইকুয়াল টু পেয়েছি 16, এখানে বা x থাকলো ঠিক, আর y এর জায়গায় 2x বসালাম ইকুয়াল টু 16, বা 2x স্কোয়ার ইকুয়াল টু 16, বা x স্কোয়ার ইকুয়াল টু 16/2 ইকুয়াল টু 8, অর্থাৎ x স্কোয়ারের মান পেলাম 8। আমার প্রয়োজন হচ্ছে x প্লাস জেড, জেড এর মান কিন্তু এখানে পেয়েছিলাম, এখানে x স্কোয়ার যেহেতু পেয়েছি, এখান দিয়ে আমি x এর মানটা বের করে নিই, x ইকুয়াল টু √8, যেহেতু x স্কোয়ার ইকুয়াল টু 8, অর্থাৎ x ইকুয়াল টু √8, এখান দিয়ে আমি x এর মানটা পেয়েছি। এখন দরকার আমার z এর মান, এই x এর মানটা যদি এখানে বসাই তাহলে z এর মানটা পেয়ে যাব। আচ্ছা, z ইকুয়াল টু দেওয়া আছে 4x ইকুয়াল টু 4 ইন্টু √8, z ইকুয়াল টু পেলাম 4 ইন্টু √8, অর্থাৎ আমার যেটা প্রয়োজন ছিল সেটা পেয়ে গেছি। z এর মান পেয়েছি, x এর মান পেয়েছি, z এর মান পেয়েছি এবং x এর মান পেয়েছি। এখন আমি z প্লাস x/2 এর মানটা পাবো, অর্থাৎ z ইকুয়াল টু 4√8 প্লাস √8, এটা হচ্ছে আমার z প্লাস x/x প্লাস z প্লাস x। আমি এখানে যদি √8 কমন নিই তাহলে 4 প্লাস 1 ইকুয়াল টু 5√8, অর্থাৎ আমি x প্লাস z এর মান পেয়ে গেছি 5√8। এখন আমি এই সমীকরণে মানটা বসিয়ে দিই, পাই ইন্টু 5√8/2 এর হোল স্কোয়ার বাই 2 ইকুয়াল টু পাই 25 ইন্টু 8/4 হোল ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু পাই, যেহেতু এটা কাটাকাটি যায়, 2 পাই ইন্টু 25 ইন্টু 2 ইন্টু 1/2, যেহেতু এটার নিচে 1 আছে 1/2, 1 2 কেটে যায়, ইকুয়াল টু 25 পাই, অর্থাৎ আমরা এই অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেলাম 25 পাই। এটা হচ্ছে আমার অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ
আমরা যে ক্ষেত্রফলটা বের করতে চেয়েছিলাম তার ক্ষেত্রফল 25 পাই। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো গণিত অলিম্পিয়াডে এই ধরনের অনেক সমস্যা আছে যেগুলো আমরা একটু টেকনিক্যালি চিন্তা করলে বা কিছু অঙ্কন করে নিয়ে চিন্তা করলে আমরা সহজে সমাধান করতে পারবো। সকলকে ধন্যবাদ।